আজকে বাসায় মেহমান আসার কারণে আমাকে একা হাতেই অনেকগুলো কাজ করতে হয়েছে, অনেক রান্নাবান্না করতে হয়েছে। যাই হোক, মেয়ে হয়েছি যেহেতু পরের বাড়িতে এসেছি, সেখানে তো আমাকে করতেই হবে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই এরকম, মেয়েদের জন্য হাজারো কাজ জমা থাকে আর সেগুলো একা হাতেই সামাল দিতে হয়। যেটা বাবার বাড়িতে কখনোই সম্ভব ছিল না, সেটা শ্বশুর বাড়িতে সম্ভব হয়ে ওঠে। যাই হোক, এটাই মনে হয় বাস্তবতা, আর এটা কি মেনে নিতে হবে। তো এখানে আমি অনেকগুলো বাজার সদাই নিয়ে আসলাম, সেগুলোকে গুছিয়ে নিলাম একটা একটা করে। তারপরে এখানে আমি 2টা সোনালী মুরগি নিয়ে আসছি। বাজারে গিয়ে কক মুরগি অনেকক্ষণ লাগে খুঁজলাম, কিন্তু ওইখানে কোনো মুরগিই নেই। তো যাই হোক, সোনালী মুরগি নিয়ে আসছি, তো ভাবলাম যাই হোক এটাই আমি ভুনা করব, তাহলে যাই হোক চলে যাবে, যেহেতু এত বেশি একটা নাই। তো এখানে আমি যা আনছি, তো এই ঈদের কিছু কেনাকাটাও করে নিয়ে আসলাম, সেমাই দুধ সাথে নিয়ে আসলাম। তো আজকে যেহেতু আমি বাড়ি যাব, সেজন্যই কিন্তু আমার সবগুলো এগুলো রান্না করে খাওয়াইয়ে মেহমানকে বিদায় দিতে হবে। তারাও ভোররাত্রে রওনা দিবে এই তো, আর আমি সকালবেলা রওনা দিব, সেজন্য আমাকে অনেকগুলো কাজ আজকে করতে হবে। আমি এত বেশি ব্যস্ত আজকে। তো যাই হোক, প্রথমে আমি ভাবলাম যে আগে মুরগিটাকে রান্না করে নিই, তো পরিষ্কার করে মুরগিটাকে রান্না করে নিয়েছি। তারপরে এখানে আমি পোলাওটা রান্না করে নিব। আমি একসময় কিন্তু পোলাও রান্না করতে পারিনি, ইদানিং পোলাও রান্নাটাকে নিজে নিজে শিখেছি। দেখা যাক, সব কিছু যেহেতু পারি, এটা যদি না পারি তাহলে কেমন হয়। তো আসলে মেয়েরা চাইলে সব কিছুই পারে, এজন্য চেষ্টা হয়েছে সব কিছু, আর ইচ্ছা শক্তি হয়েছে সবচেয়ে বড়। তো এখানে আমি কিন্তু সবসময় গরম পানি দিয়ে এই পোলাওটা রান্না করি। তো এই যে একটা কড়াই নিয়ে আসছে, আমি ভাবলাম এটা মনে হয় কত না জানি ভালো। এটা আসলে সাথে সাথে সারাক্ষণ নাড়তেই হয়, না হয় কিন্তু পোড়া লেগে যায় নিচ থেকে। আর সেটা কি ভালো লাগে? আসলে কড়াইয়ের মজা হইলো পুরান হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার পোলাওটা হয়ে গেছে, সাথে আমি কিশমিশ একটু করে দিলাম, বেরেস্তা আর দিলাম না, কারণ বেরেস্তাটা তারা একটু পছন্দ কমই করে। তো কার কার এরকম কিশমিশি পোলাওর সাথে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবা। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখা যাক। যাই হোক, তারপরে এখন আমি এখানে ডাল বোনাটা করে নেব। আমার হাতে ডাল বোনাটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, মানে এত ভালো লাগে। আর আমার ছেলেরা বলে আমি নাকি মুরগির মাংস রান্না করছি, ওদের কাছে ডালটা এত বেশি ভালো লাগে। তো আমি যেহেতু অল্প অল্প করে রান্না করতেছি, কারণ একবেলার জন্য তো একটু হিসাব করে রান্না করতে হবে, আর ফেলাই দিলে তো লাভ নেই। যেহেতু চলে যাব আমি, তো এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া না, জিরের গুঁড়া, আর রয়েছে ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এখানে আমি এটাকে ভালো করে করে নিয়ে একটু কষিয়ে নিব। আর কষানোর মধ্যে এটাকে ভাজা ভাজা করে সাদা করতে হবে, তাহলে ডালটা কিন্তু আস্তে আস্তে থাকে। আর ডাল বোনাতে ডালটা যদি আস্তে আস্তে না থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আসলে খেতে অবশ্যই ভালো লাগে, এটা যেভাবেই রান্না করা হোক কোনো সমস্যা নেই। আর যদি একটু টমেটো দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমার ডাল রান্নাটা শেষ, আমি শেষের দিকে একটু জিরা ছিটিয়ে নিলাম। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই বলে যাবেন, আর সবাই ভালো থাকবেন।